আমাদের দীর্ঘদিন হাজার বছরের ইতিহাস যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশ যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই বাংলাদেশকে সর্বপ্রথম 5 আগস্ট পরবর্তী সময়ে টার্গেট করা হলো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা একসাথে থাকতে পারবে না, এই বিভাজনের রাজনীতি করতে হবে। তখন দেখা গেল আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া হলো, হত্যা করা হলো। আমাদের শহীদ জালিফ ভাই একজন অ্যাডভোকেট ছিলেন, তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু আমাদের ইতিহাস তো এরকম না। আমাদের ইতিহাস আমাদের পাশের বাড়ির সেই হিন্দু আন্টি, তার বাসায় আমরা যেতাম। আমাদের ইতিহাস ছিল তাদের সন্তান, আমাদের বন্ধু, তারা আমাদের বাড়িতে আসতো। কিন্তু এক সাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করার জন্য চেষ্টা করেছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা। আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের উপর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের এখনো বাংলাদেশের যে জনসমষ্টি, আমরা এই জনসমষ্টিকে আমরা জনসম্পদে পরিণত করতে পারিনি। যদি আমাদের এই জনসমষ্টিগুলো জনসম্পদে পরিণত হতো, তারা যদি কর্মক্ষেত্রে দক্ষ হয়ে উঠতো, তারা যদি স্কিলফুল হয়ে উঠতো, তারা যদি সফট স্কিল আমাদের পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মানুষের মতো হতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষকে ঘুরে তাকাতে হতো না। কারণ বাংলাদেশে এত বেশি পপুলেশন, যা পৃথিবীর অন্তত 5টা-7টা রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটি রাখে। কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের মাথার উপর চেপে আছে 12 লক্ষ রোহিঙ্গা। এই 12 লক্ষ রোহিঙ্গা, তাদের অন্ন বস্ত্র, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, এই যে সব কিছু ব্যবস্থাপনার জন্য যে ধরনের একটা সুষম কাঠামো ছিল, সেটাকে ভেঙে ফেলে নতুন করে ষড়যন্ত্র করা হয়েছে কিভাবে বাংলাদেশে গঠিত নতুন সরকারকে আবারও বেকায়দায় ফেলা যায়। আমাদের সামনে অসংখ্য চ্যালেঞ্জ ছিল 5 আগস্ট পরবর্তী। এই কথাগুলো আমি কেন বলছি? এই কথাগুলো আমি বলছি এজন্য যে এই কথাগুলো আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, কারণ আমরাই আগামীর বাংলাদেশ গঠনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করব।